ग्रंथ दरवेश दर्शन प्रथम अध्याय श्री श्री विजय कृष्ण गोस्वामी प्रभु गोस्वामी विजय कृष्ण सद्गुरुर्जटिया बाबा स्वामिच्चैवच्युतानंद सरस्वतीत्युपाधिक एतन्नाम त्रयोदभासी तत्त्वत्रय स्वरूपक जयताज्जयतन्नित्यं मदीय प्राणवल्लभ। তোমরা উৎসব করিয়াছ শুনিয়া বড় আহ্লাদ হইল। ঘরে ঘরে গোসাইজির জন্মোৎসব হোক, এই আমার আকাঙ্ক্ষা। গুরুশক্তি তোমার গুরুতে আছেন, তাই তিনি তোমার পূজ্য। সেই দেহ তোমার এত আদরের। পরমহংসজি এই শক্তির আকর, তাই তিনিও পূজ্য। কিন্তু গোসাই ঠিক সেভাবে পূজ্য নহেন। গোসাইয়ের যে দেহ উহা অপ্রাকৃত, অর্থাৎ মৃত্যুর সঙ্গে ওই দেহ লোপ হয় নাই। এই শক্তি দিবার জন্য সদ্গুরু রূপে তিনি অবতীর্ণ হইয়াছিলেন। এ তত্ত্ব অল্প দিনের মধ্যে তুমি বুঝিতে পারিবে। আমার গুরু বলিয়া গোসাইকে বড় বলিতেছি না, যথার্থই তিনি সদ্গুরু রূপে অবতীর্ণ। তাহার দেহ নশ্বর নহে। ব্যাপারটা আরও একটু বুঝাইয়া বলিতেছি। গোসাই এই শক্তি বিতরণের জন্য যে কয়টি আধারে বিরাজ করিতেছেন, এই আধারগুলি নশ্বর, অর্থাৎ একবার মরিয়া গিয়া গোসাইয়ের হুকুমে পুনরায় যদি শক্তি বিতরণের জন্য ইহাদের কাহাকেও আসিতে হয়, তবে নূতন একটা দেহ ধারণ করিতে হইবে। সে দেহের সঙ্গে বর্তমান বারের দেহের আকৃতি সম্পূর্ণ অমিল হইবে, কিন্তু গোসাই স্বয়ং যদি আসেন, ঠিক ওই প্রকারের দেহের আকৃতি লইয়া আসিবেন, কেননা সে দেহই অপ্রাকৃত। পরমহংসজি প্রণালী অনুসারে গোসাইয়ের গুরু, কিন্তু সে দেহ নশ্বর। ইহার প্রমাণ আছে। ইতিপূর্বে গোসাই আর 3 বার আসিয়াছিলেন। সে 3 বারও এইবারের আকৃতি একেবারে এক প্রকার। সে 3 বার ও এইবারের আকৃতি একেবারে এক প্রকার। শাস্ত্রে প্রমাণ আছে, কিন্তু এইসব কথা তোমাকে আমি মুখে বলিয়া বিশ্বাস করাইতে চাই না। শুনিয়া কখনো বিশ্বাস হইবে না। সে বিশ্বাস কখনো স্থায়ী হয় না। ক্রমে ইহা দর্শন হইবেই। শ্রী শ্রী মাতা যোগমায়া দেবীর জন্মতিথি শ্রাবণ কৃষ্ণা দ্বাদশী। গোসাইজির জন্মতিথি রাখি পূর্ণিমায়। তার পরের দ্বাদশী মাতাজির জন্মতিথি। মাতা যোগমায়া কৃপার আধার। গোসাইজির দয়া মাপা জোখা, কিন্তু মায়ের দয়া অজস্র, অসীম। ক্রমশ বুঝিবে। গোসাই অসাম্প্রদায়িক ছিলেন। তিনি নানকপন্থী মহাত্মার মন্ত্রশিষ্য। শঙ্করাচার্যের 10 নামী সন্ন্যাসীর সরস্বতী মঠের সন্ন্যাসী এবং অদ্বৈত বংশের সন্তান ও মহাপ্রভুর নিকট কৃপাপ্রাপ্ত বৈষ্ণব। সুতরাং যে 3 দল সাধু ভারতে প্রধান, নানকপন্থী, 10 নামী সন্ন্যাসী ও বৈষ্ণব, এই 3 দলের যে কোনো সম্প্রদায় ধরিয়াই আমরা বাহ্যিক পরিচয় দিতে পারি, তাহাতে দোষ হয় না। কিন্তু পঞ্চম পুরুষার্থ প্রেমই আমাদের লক্ষ্য, মোক্ষ বা নির্বাণ নহে। অধিকন্তু আমরা অদ্বৈতবাদী নহি, মহাপ্রভুর অচিন্ত ভেদাভেদবাদী। সুতরাং মধ্বাচারী বৈষ্ণবী আমাদের যথার্থ পরিচয়। আপনি অনেক প্রশ্ন তুলিয়াছেন, উহার জবাব দেওয়ার মতো মনের অবস্থা আমার নয়।
কিন্তু উহার মধ্যে গোসাইজিকে ঘোর অপবাদ দেওয়া হইয়াছিল। এই সংবাদটা আমার নিকট নূতন। গোসাইয়ের মেডিকেল কলেজের ছাত্রাবস্থায় বাগাঁচড়ার লোকেরা একজন প্রচারক চাহিয়া মহর্ষি দেবেন্দ্রনাথকে ও কেশব সেনকে চিঠি দেন। গোসাই পড়া ছাড়িয়া দিয়া এই কার্যের জন্য বাগাঁচড়া যাইতে উৎসাহী হইয়া উঠিলে তাহাকেই পাঠানো হয়। সেজন্য গোসাই ডাক্তার ক্রম্বির ব্যবস্থা মতো মরফিয়া খাইতে আরম্ভ করেন এবং সেই হার্ট ট্রাবল তখন আদৌ জন্মে নাই। ইহার বহু পরে ব্রাহ্ম সমাজের প্রচারক হইয়া অতিরিক্ত পরিশ্রম আরম্ভ করিলে এবং অনেক দিন ক্ষুদ পিপাসায় কাতর হইয়া অন্ন না জুটায় নদীর পলিমাটি জল দিয়া গুলিয়া খাওয়ায় তাহার হার্ট ডিজিজ জন্মে। সুতরাং মরফিয়ার জন্য পয়সা চুরি ও পলাইয়া বাগাঁচড়া যাওয়া একেবারে অপূর্ব সৃষ্টি, সন্দেহ নাই। ব্রাহ্ম সমাজ শেষ ভাগে তাহার সঙ্গে কিরূপ ব্যবহার করিয়াছিল তাহা কাহারও অজ্ঞাত নয়। এমনকি গোসাইকে বিষ দিয়া পর্যন্ত মারার চেষ্টা হইয়াছিল। সাধু চিরঞ্জীব শর্মা বা ত্রৈলোক্যবাবু এই বিষ দানের প্রধান পাণ্ডা ছিলেন। শাস্ত্রী মহাশয় যথেষ্ট দুর্ব্যবহার করিয়াছিলেন, নতুবা যাহার উদ্যোগ আয়োজন অক্লান্ত চেষ্টায় সাধারণ ব্রাহ্ম সমাজ স্থাপিত হইল তাহার নাম নিজের আত্মজীবনীতে নিতান্ত অবজ্ঞাভরে উল্লেখ করিয়াছেন। এ বিষয়ে বিস্তারিত জানিতে হইলে দ্বিজপদ দত্ত প্রণীত বিহোল্ড দ্য ম্যান নামক কেশব সেনের জীবনী পাঠ করিবেন। আমরা একান্ত অক্ষম ও দূরদৃষ্টগ্রস্ত, তাই এতদিনে গোসাইজির একখানা সর্বাঙ্গ সুন্দর বিস্তৃত জীবনীও লিখিতে সক্ষম হইলাম না। এ অপরাধের পারকুল নাই। গোসাই জীবনী বঙ্কুবাবুরই সুন্দর, অন্তত খানিকটা হইয়াছে। নবকুমার বাগচির লেখা জীবনীও মন্দ নয়। জগৎবন্ধু ও অমৃতের লেখা জীবনী তেমন ভালো লাগে না। গোসাইয়ের পিতার নাম আনন্দ কিশোরী, আনন্দচন্দ্র নহে। দীক্ষার পর তিনি একদিনের জন্য নিরুদ্দেশ হন নাই। আসল কথা, ঐতিহাসিক ভিত্তির উপর দাঁড়াইয়া একজন লেখকও বই লিখেন নাই। এই জন্য আপনাকে একখানি যথাযথ জীবনী লিখিতে আমি অনুরোধ করিয়াছিলাম। যথার্থ ঘটনা লিখিবার সময় কাহারও প্রতিবাদ করিতে হয়, বইয়ের মধ্যে তাহা করা যাইতে পারে। উহা লইয়া বাহিরে মাথা ঘামানো অনাবশ্যক বিবেচনা করি। বারোশো সালে গোসাইজির আকাশগঙ্গায় দীক্ষা হয়, সে সম্বন্ধে কোনো সন্দেহ নাই। কারণ তাহার নির্দেশ অনুসারে তাহার শিষ্য বরদাকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয় দীক্ষাস্থানে যে একখানি পাথর খোদাই করিয়াছিলেন, উহাতে 1290 সাল লেখা আছে। কি খোদাই করিতে হইবে তাহা গোসাইজি নিজে লিখিয়া দিয়াছিলেন। সে লেখাটি এই: ওম এই স্থানে মানস সরোবরের পরমহংস শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীকে দীক্ষা প্রদান করেন। জয় গুরু। ওম 1290। সুতরাং 1290 সালে দীক্ষার কোনো ভুল নাই। ওই সনে আষাঢ় মাসে গোসাই কলিকাতায় ছিলেন। এমন যদি প্রমাণিত হয় তবে ভাদ্র মাসই তাহার দীক্ষার সময় বুঝিতে হইবে। আশাবতীর উপাখ্যান খানিকটা কাল্পনিক, খানিকটা তাহার নিজের জীবনের কথা। তাহার কিভাবে দীক্ষা হইয়াছিল তাহা লীলামৃত পুস্তকে যথার্থ লেখা হইয়াছে।
আমি নিজে গোসাইজির মুখে যে বিবরণ শুনিয়াছিলাম তাহাই লীলামৃতকার লিখিয়াছেন। শিষ্যদের সঙ্গে তাহার যে লীলা তাহা অপূর্ব, কিন্তু জীবিতকাল মধ্যে উহা তাহারা দু একজন ছাড়া আর কাহারও নিকট প্রকাশ করেন নাই। উহা সংগ্রহ করা খুব সহজ নহে। গোসাই বলিতেন সাধকদের দুইটি পথ, মিশন ও ডিভোশন। তিনি বলিতেন আমাদের কোনো মিশন নাই। তাঁর শিষ্যরাও তদ্ভাবে ভাবিত ছিলেন। প্রচারের দিকটা তাহাদের একেবারেই ছিল না। শুনিয়া আশ্চর্য হইবেন, আমি যখন মন্দির প্রকাশ করি তখন গোসাইজির কথা কেন লিখিব এই বলিয়া অনেক গুরুভাই আমাকে ধমকাইয়াছেন। গোসাইয়ের প্রধান প্রধান শিষ্যেরা সকলেই মরিয়া গিয়াছেন। বহুদিন কাছে থাকিয়া গোসাইয়ের সঙ্গ করিয়াছেন এমন শিষ্য মাত্র 4 জন জীবিত আছেন, সরলনাথ, রেবতীমোহন, ললিতগুপ্ত ও আমি। আর যাহারা আছেন তাহারা দীক্ষাই পাইয়াছেন, কিন্তু গোসাইয়ের কখনো সঙ্গ করেন নাই। গোসাই যে কাশী বৃন্দাবন প্রভৃতি গিয়াছিলেন উহা যোগমায়া দেবীর সঙ্গে ঝগড়া করিয়া নহে। গোসাইজির নিকট পরমহংসজি প্রকাশ হইয়া বলিয়াছিলেন, তুমি কাশী হইয়া বৃন্দাবন যাও, সেখানে আমার দেখা পাইবে। এই আদেশ পাইয়া এবং আদেশের কথা প্রকাশ না করিয়া গোসাই মা ঠাকুরানীর নিকট কাশী যাওয়ার খরচ চাহিয়াছিলেন। মা ঠাকুরানী একবার মাত্র বলিয়াছিলেন, সামান্য টাকা রহিয়াছে, তুমি যদি উহা লইয়া যাও, ছেলেপিলে ও আমরা কি খাইব? ইহা শুনিয়া রাগ করিয়া বলিয়াছিলেন, তাহা আমি জানি না, আমার টাকা চাই। ইহা শুনিয়া মা ঠাকুরানী রাগ করিয়া বাক্স হইতে সমস্ত টাকা বাহির করিয়া দেন। গোসাই উহা হইতে কাশী যাইবার আবশ্যকীয় খরচ বাহির করিয়া লইয়া বাকি টাকা ফেলিয়া রাখিয়া তখনই রওনা হন। ইহাকে ঝগড়া বলা যায় না। পরমহংসদেবকে গোসাই মুক্তাত্মা বলিয়াই বলিয়াছেন। একবার তিনি তাহাকে ভগবান বিষ্ণুর অংশও বলিয়াছেন। ওই সম্বন্ধে পুনরায় জিজ্ঞাসা করিলে বলিয়াছেন, আমরা সকলেই তো মহাবিষ্ণুর অংশ। কাহারও ভিতর উহা প্রকট হয়, কাহারও ভিতর অপ্রকট থাকে। রামকৃষ্ণ লীলামৃতে আপনি গোসাই সম্বন্ধে যাহা পড়িয়াছেন তাহা সঠিক নহে। মহাপ্রভু গৌরাঙ্গদেবের পরে তিনি অপর কোনো অবতারী হইয়াছেন বলিয়া স্বীকার করিতেন না। তিনি গম্ভীরনাথকে পরম যোগী বলিয়াছেন, বারদীর ব্রহ্মচারীকেও তাহাই বলিয়াছেন। 16 আনা 8 আনার কোনো কথাই গোসাইয়ের মুখ দিয়া বাহির হয় নাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় দরবেশ, জয় গোসাই, প্রণাম।